মেয়েরা সুখ শান্তি দিতে পারে। আমারে খাওয়াইতে হবে না, আমি পরের বাড়ি কাজ করি, আমি কাজ করেই খাবো, আমাকে কারো খাওয়ানো লাগবে না। আমি একটা বাইকে যদি কেউ পছন্দ করে আমার মেয়ের পাশে থাকে, যৌতুক ছাড়া বিয়ে করতে পারে বাবা, তাহলে আমি সেখানে বিয়ে দেবো। আমি যৌতুক ছাড়া বিয়ে দিতে পারি না। প্রতিবেদন আইসি কেন, এই মেয়ে ছোট থাকতে, আমার আরেকটা মেয়ে আছে, আমার দুইটা মেয়ে, একটা 8 বছর আর এইটাই আমার বড় মেয়ে। অনেক কষ্ট করে মেয়ে দুইটা হওয়ার পরে, ছোট মেয়ে হওয়ার পরে আমার স্বামী আরেকটা বিয়ে করে চলে গেছে। আমি কষ্ট করে পরের বাড়ি কাজ করি, এখন যৌতুকের লেগে বাবা আমার এই মেয়েটা বিয়ে দিতে পারি না। এখন যদি কারো এরকম যৌতুক ছাড়া যদি কারো মনে ভালো লেগে থাকে, আমার এই মেয়েটারা যদি বাবা বিয়ে করে পাশে থাকেন বা আমাদের ছেলে হিসেবে আমাদের দেখাশোনা করেন, এটা আমরা সবচাইতে আল্লাহর কাছে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর রহমতে নামাজ পড়ে দোয়া করবো যে আমার মেয়েরা সুখ শান্তি দিতে পারে। আমারে খাওয়াইতে হবে না, আমি পরের বাড়ি কাজ করি, আমি কাজ করেই খাবো, আমাকে কারো খাওয়ানো লাগবে না। আমি একটা বাসায় কাজ করতাম, কাজ করে আমি মেয়েদের খাওয়াইতাম। ছোট মেয়েটা মাদ্রাসায় পড়াশোনা করে, আমি তার জন্য খরচ চালাই, মেয়েটারও খাওয়াই। করে এই আন্দোলনের সময় মনে করেন যে ধরেন বিএমপি হোক আমি লিখুক একটা গন্ডগোল হয়েছে, হওয়ার পরে বাড়িতে থেকে তারা বেতন না দিয়ে তারা চলে গেছে বাবা। আমার অনেক কষ্ট হয়, আমার বেতন দেয় নাই না দেওয়াতে আমি মনে করেন পরের বাড়ি আর কাজ করেও খাইতে পারি না, আমার খুব কষ্ট হয়। এখন এই হিসাবে এখন যদি কারো মনে ভালো লেগে থাকে, আমার মেয়েকে যদি পছন্দ করে ভালো লাগে, তাহলে আমারও ছেলে হিসাবে আমিও তাকে ভালোবাসবো, নামাজ পড়ে সারা জীবন দোয়া করবো। আমার ছেলের মতন মনে করি আমার পাশে যদি আল্লাহ আমার মেয়েকে দেখে। এখন বলেন, এইটা হয়েছে আমার ঘর বাবা, আমি এই ঘরেই থাকি, 2টা মেয়ে নিয়ে থাকি। এখন এই যে আমি বললাম যে আমার মেয়েকে যদি কেউ পছন্দ করে আমার মেয়ের পাশে থাকে, যৌতুক ছাড়া বিয়ে করতে পারে বাবা, তাহলে আমি সেখানে বিয়ে দেবো। আমি যৌতুক ছাড়া বিয়ে দিতে পারি না। আমি খুব কষ্ট করে মানুষ করছি, আমার ছোট মেয়েকেও আমি মাদ্রাসায় পড়াশোনা করাই। এইটাই বাবা, আমি আর ওই কী বলবো বাবা, আমার খুব দুঃখ আছে। এই যে বললাম যে মানুষের বাসায় কাজ করি, আমার বেতন না দিয়ে তারা মনে করেন যে বাড়িতে থেকে সব পালাই ফুলাই চলে গেছে, আমার কেউ বেতন টেতন দেয় নাই। আমি কষ্ট করে আমি কাজ করি, এখন কি করব? এখন সেলাই মেশিনের কাজ করতাম বাবা, এখন সেইটাও আমি পারি না। এখন কিভাবে কষ্ট করে যাবজ্জীবন করি, অনেক দামের জিনিস কিনে খাইয়েও পোষাইতে পারি না। এখন এই হিসাবে যদি আমার মেয়ের পাশে থাকে, যৌতুকরা বিয়ে করে আমি মেয়েরে বিয়ে দেবো। আচ্ছা, মেয়ের বয়স কত আপনার? মেয়ের বয়স এখন 18 বছর। 18 বছর। বাড়ি কোথায় আপনাদের? আমার বাড়ি ফরিদপুর বাবা। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তা আপনারা কি সবসময় পর্দা করে চলেন যে মা মেয়ে দুজন মুখ ঢাকা? হ্যাঁ, আমি পর্দা করে চলি। আমি গরিব হিসাবে আমি নুন খাই, আল্লাহ যতটুকু আমার খাওয়াই আমি পর্দা করেই চলি। আমার মেয়েকেও পর্দা করে চলাই, কোথাও যাইতে দেই না, আমি কষ্ট করেই খাওয়াই। ওই যে বললাম বাবা, এক বাসায় কাজ করতাম, বেতন না দিয়ে চলে গেছে, সেখানে আমার ভালোই দিন চলত। 2টা মেয়েকে দিয়ে সেলাই মেশিনের কাজ করে, রাইতে একটু সেলাই মেশিনের কাজ করতাম, আর বাসায় দিনে কাজ করতাম। তো মনে করেন আমার সংসারটা পোষায় যাইতো। ছোট মেয়েকেও মাদ্রাসায় পড়াইতে পারতাম, বেতনও দিতে পারতাম, খাওয়াইতে পারতাম, তেমন আর পারি। আচ্ছা, বুঝতে পারছি। বন্ধুরা, কি যেন আপনার মেয়ের নাম বলছেন কি? আমার মেয়ের নাম খাদিজা। খাদিজা। আপনি যেখানে বাড়িতে থাকেন ওই বাড়ির জায়গা নাম কি? এটা হচ্ছে শরীয়তপুর। শরীয়তপুর। বন্ধুরা, কথা বলছিলাম, এক মা আসছে তার মেয়েকে নিয়ে, শুনছিলেন যে তার একটা বাড়িতে বুয়ার কাজ করতো। তো বাড়িওয়ালা কিছুদিন আগে যে গ্যাঞ্জাম রাজনৈতিক বিষয়, তার বাড়িওয়ালা নাকি তাকে বেতন না দিয়ে তারা পালিয়ে গেছে, যে কারণে তার অনেক বেতন ওখানে বকেয়া রয়েছে। তো এখন তিনি অসহায়ের অবস্থায় রয়েছেন, এই কারণে তিনি মূলত অসহায়ের মধ্যেই প্রতিবেদনের মাধ্যমে সে তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য এখানে আসছে। তো আমি তাদের ফোন নাম্বারটি বলে দিতেছি। আমরা আসলে অল্প সময়ের মধ্যে জানেন যে এত কিছু জানাটা বা বলাটা সম্ভব হয় না ভিডিওতে, এই কারণে আমরা ফোন নাম্বার দিয়ে থাকি। আপনারা ফোন নাম্বারে বিস্তারিত বিষয় একটু জেনে নেবেন। ফোন নাম্বারটা দেন তো আপা। 0176 0176 86 86 99 99 763 763। হ্যাঁ, এটা আমার আম্মু। আচ্ছা, এই নম্বরে ফোন দিলে তো আপনাদের পাবেন নাকি? হ্যাঁ বাবা, এটাই আমার মোবাইল, এটার নম্বরে ফোন দিলেই আমার মেয়ের সঙ্গে কথা বলতে পারবেন। আচ্ছা বন্ধুরা, এই নম্বরে ফোন দিলে আপনারা তাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন। তো আপনার জন্য দোয়া রইল আন্টি, ভালো থাকেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।